তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কালকে আমি ব্লগ করতে পারিনি কারণ কালকে রাত্রিবেলা বাস ছেড়েছিল। কালকে আলমাতি শহর থেকে আই থিঙ্ক 300 কিলোমিটার পরে সাথী ভিলেজে এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে একটা গ্রামে আমাদের নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রাম, দেখতে পাচ্ছেন চারিদিকে গ্রাম, চারিদিকে সুন্দর সুন্দর পরিবেশ। আহ, আমি আপনাকে আরেকটা, আমি জানি না কেউ যাচ্ছে নাকি, টয়লেটটা দেখাতে চাইছিলাম। যেমন দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম্য পরিবেশ, রাত্রিবেলা এখানে আকাশে তারা পর্যন্ত দেখা যেতে পারে। এবং আমি আপনাকে ফার্স্টে একটা জিনিস দেখাতে চাইছি, আমি আপনাকে টয়লেটটা দেখাতে চাইছি এখানকার, যেটা খুবই খুবই ওয়েড। দেখতে পাচ্ছেন এখানে সবকিছু পুরোপুরি পুরোপুরি গ্রাম্য পরিবেশ চারিদিকে। আই এম শোয়িং মাই সাবস্ক্রাইবার্স টয়লেট। হ্যাঁ, যেমনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানকার টয়লেট। আমি পুরোপুরি যাবো না, পুরোপুরি দেখাবো না, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এরকম টয়লেট ছিল। সো যদি আপনারা এখানে এসে স্টে করেন তাহলে এই জিনিসটা আপনাদের দেখে দেখে বুঝে ফেলতে হবে। এই রুমে আমরা খেয়েছিলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন মুরগি, ছোট ছোট মুরগি, একটা ছোট কুকুর এখানে দেখতে পাচ্ছেন। এবং সুদূর সীমান্তে চারিদিকে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘোড়া আছে। আমার মনে হয় ওরা এই ঘোড়াটাকে খায়, আমি জিজ্ঞাসা করেছি। সো আমাদের এখানে গাড়ি চলে এসেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই গাড়িতে না, আমরা এই গাড়িতে হয়তো যাবো। তো বন্ধুরা, আজকে আমরা আবার একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করছি। এই ট্যুরটা আমরা বুক করেছি ব্যানানা ট্যুর দিয়ে। এটা একটা ট্যুরিস্ট কোম্পানি, আলমাতি বেসড। আমাদের পুরোপুরি কস্ট পড়েছে 25,000 টেঙ্গে, যেটায় প্রথম দিন আমরা ঘুরছি ক্যান্ডি এবং কোলসাই লেক। দ্বিতীয় দিনে আমরা যাব শেরিন ক্যানিয়ন। আপনারা আরেকটা বুক করতে পারেন, এটা একটু আপগ্রেড করলে হয় 26,500 টেঙ্গে, যেটায় আপনি অনেক ভালো বাথরুম পেতে পারেন আর শাওয়ারও ইনক্লুডেড থাকবে, যেটা আমাদের ছিল না। এটা আপনারা যখন যাবেন আপনারা দেখে নেবেন। আর এই পুরো ট্যুরটা ক্যান্ডি লেক, কোলসাই লেক, শেরিন ক্যানিয়ন একদিনেই কমপ্লিট করা যায়, কিন্তু আমরা ডিসাইড করেছি 2 দিনে করব, যাতে রিল্যাক্স করে এনজয় করতে পারি। একদিনে করলে আপনার খরচটা একটু কম পড়বে। লাস্ট নাইট আমাদের বাস পিক আপ করেছিল এবং নিয়ে এসেছিল এই ছোট সাথী ভিলেজে। সেখানে রাত কাটিয়েছি আর আজ সকালে আবার দেখা হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ ছবির মতন সুন্দর ল্যান্ডস্কেপ, পুরো বাস রাইডটা সিনেম্যাটিক লাগছে। Next variant is taxi. Taxi 500 tenge in one way. And next variant, walking free. This walking road. This road 2.5 kilometers in 40 minutes. 40 minutes up. This 12:30. We're meeting here, okay? 12:30 собираемся тут, хорошо? Все запоминаем. নমস্কার, সরকারি নোম্যাড চ্যানেলে আপনাকে স্বাগত। সরকারি নোম্যাড চ্যানেলে আপনাকে স্বাগত। তা আমরা যাচ্ছি, এখান থেকে যাচ্ছি 2.5 কিলোমিটার এখান থেকে যেতে হবে। আর আমাদেরকে বলা হয়েছে আমরা হেঁটে যাবো। যদি আপনারা এরকম ঘোড়া নিতে চান তাহলে আপনাদের পড়বে 6,000 টেঙ্গি। আর হেঁটে গেলে এখান থেকে 40 মিনিট হাঁটা আছে। খুবই সুন্দর ভিউ, আপনারা এনজয় করতে যেতে পারবেন। মাটি এরকম পাবেন আপনারা। আমি এখান থেকে হেঁটেই যাচ্ছি, আমার ওয়েটের জন্য খুব ভালো হবে। সুন্দর অপরূপ দৃশ্য আপনারা দেখতে পারবেন।
এখানে এরকম ঘোড়ার মধ্যে উঠেও আপনারা ব্লগিং করতে পারবেন যদি আপনাদের ভালো লাগে। তো আমরা চলে এলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। 2.5 কিলোমিটারের ট্রেক ছিল, 40 মিনিটের রাস্তা। জানি না ওয়েট কমেছে নাকি, কিন্তু আমি এখন সব থেকে বেশি চিন্তিত আমি ফেরত যাবো কি, কারণ অনেকটা চড়াই রাস্তা। অ্যাটলিস্ট 1/2 কিলোমিটার তো চড়াই রাস্তা আছে। 10:37। हाँ चल सकते हैं, धीरे धीरे चलना। हाँ थोड़ा डर लग रहा है। पीछे एड़ी पंजे पे पीछे एड़ी पे एकदम शॉर्टकट। बोल रहे हैं शॉर्टकट रास्ता, রাস্তাটা ভাই জানেন, রাস্তাটা তো ভালোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। ও ওয়াও, হেঁটে হেঁটে এলাম, কিন্তু এটা একটু ওয়ার্থ ইট। আমি জানি না আপনারা যদি পুরোপুরি এনজয় নিতে চান ঘোড়াতেও আসতে পারেন, একটু আগেই পৌঁছে যাবেন হয়তো। ও ওয়াও, দেখুন একবার। वहाँ पे ले लो मस्त आएगा। হ্যাঁ, ক্যান্ডি লেক হলো কাজাখস্তানের একটা হিডেন জেম। যদি আমরা জিওগ্রাফির দিক থেকে দেখি তাহলে এটা হলো একটা গ্লেশিয়ার লেক, সারাউন্ডিং মাউন্টেন্স স্নো মেল্ট করে তৈরি। লেকের ডেপথ বেশ ডিপ আর কালারটা পর্যাপ্ত ক্লিয়ার, যেখানে সূর্যের আলোর রিফ্লেকশন আলাদা রকমের সৌন্দর্য তৈরি করে দেয়। ইতিহাসের দিক থেকে যদি আমরা বলতে যাই, লোকাল লেজেন্ডে আছে যে এই এরিয়া একসময় নোম্যাডিক ট্রাইবের জীবনের অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। তারা এখানে ফিশিং আর হর্স গ্রেজিং করত, আর এখন এটা একটা পপুলার ট্যুরিস্ট স্পট হয়ে দাঁড়িয়েছে। পুরো আকাশের পাহাড়ের রিফ্লেকশন জলের ওপর একটা সারিয়াল হয়েছে। এখানে ট্যুরিস্টরা মেনলি হাইকিং করে, বোট রাইড অ্যাভেলেবেল কিন্তু সিজন অনুযায়ী। আর এখানে যদি আপনারা আসেন ফটো তো একদমই তোলাবেন, তাছাড়া এই ট্রিপ কমপ্লিট হবে না। যদি পারেন এখানে বসেন, এখানে টাইম স্পেন্ড করুন, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম স্পেন্ড করুন, খুবই ভালো লাগবে। আর যেটা মেন কথা, এখানে টয়লেট অ্যান্ড আদার স্টাফ সব কিছুই অ্যাভেলেবেল আছে, সো ভয় পাওয়ার কোনো প্রবলেম নেই। বাসে করে আবার চলে এলাম আমরা ক্যান্ডি কোলসাই লেকে। আগেরটা ছিল ক্যান্ডি লেক। খুবই টায়ার্ড ছিলাম, ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি। আর এখানে আমরা এসে গেলাম কোলসাই লেক। অনেস্টলি এই লেকটা অনেকটা হিডেন প্যারাডাইস, এটা আমি জানি। আমি ক্যান্ডি লেকের সম্বন্ধেও বলেছি, কিন্তু এটাও একটা হিডেন প্যারাডাইস। জিওগ্রাফির দিক থেকে বললে লেকটা পাহাড়ের মাঝখানে টাকটিন আছে। এই পুরো এরিয়া গ্লেশিয়াল অরিজিন, আর পাহাড়ের স্নো এবং অথবা আইস মেল্ট করে এটা তৈরি হয়েছে। জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, আর সিজন অনুযায়ী কালার চেঞ্জ হয়। সামারে ডিপ টর্টয়েস, উইন্টারে পুরো ফ্রোজেন হোয়াইট ওয়ান্ডারল্যান্ড। হিস্ট্রির দিক থেকে দেখতে গেলে একসময় এখানে নোম্যাডিক ট্রাইবস ক্যাম্প করতো, তাদের জন্য এটা ড্রিঙ্কিং ওয়াটার আর ফিশিং স্পট ছিল। আর ফোকলোরে বলা হয় যে এইখানে একটা ভিলেজ ডুবে গিয়েছিল এবং তারপরই এই লেকটা তৈরি হয়েছিল। মানুষ এখনও মনে করে যে এখানে যদি আমরা শান্তিভাবে বসি তাহলে জলের নিচ থেকে বেল শুনতে পাবো। অ্যাক্টিভিটিস এখানে, যদি আমরা অ্যাক্টিভিটিসের কথা বলি, অ্যাক্টিভিটিস এখানে অনেক রকম আছে। হাইকিং আছে, ঠিক আছে, এখানে আপনারা বোটিং করতে পারবেন। যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে এটা খুব ভালো পিকনিক স্পট হয়ে দাঁড়াতে পারে। আর ফিশিং
পসিবল আছে, বাট সেটা পারমিশন অনুযায়ী। আর যারা এরকম অ্যাডভেঞ্চারাস কাজ করতে চায় তাদের জন্য এটা পুরোপুরি পারফেক্ট আছে। আর এই কোলসাই লেকের যে সারাউন্ডিং ক্লিফস আছে সেগুলো ন্যাচারালি সাউন্ড অ্যাম্পলিফাই করে। তুমি যদি একটা ছোট শব্দ বা হুইসেল করো সেটা অনেক দূর পর্যন্ত যাবে। সো ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের পর্বে। করতে ভুলবে না লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।